হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সুদীপা আপনাদের কাছে আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখুন, আমাদের আজকে বাড়িতে অনেকটাই মাছ নেওয়া হয়েছে, প্রায় 1.5 কিলোর মতন মাছ নেওয়া হয়েছে। তো আমাদের কাজের দিদি ও বাড়ি চলে গেছে, ও বলেছে আমি একটু পর আসবো, তো মাছটা আমি তখন কেটে দেবো। আর আমি বললাম মাছটা অতক্ষণ ধরে থাকবে, ও কখন আসবে তারপর মাছ কাটবে। দিয়ে আমি আবার মাছটা নিয়েই বসলাম। আমি শ্বশুরমশাইকে দেখাচ্ছি যে মাছটা যে টাটকা তো, তাজা তো। শ্বশুরমশাই বলছে হ্যাঁ। তো আমি জামা প্যান্টও কিছু মাখিয়ে রেখেছি আমাদের ওই কাজের দিদির জন্য, যে ও এসে কেচে দেবে। 2 বালতি মাখিয়ে রেখেছি, নিয়ে তারপর এই যে মাছটাকে কাটতে বসেছি। মাছ আমি কোনোদিন কাটিনি, তো কাটার চেষ্টা করছি, শিখতে তো হবে। তো আমি ওই জন্য ভালো করে মাছের আঁশগুলোকে ছুলে নিচ্ছি। এই আমি কলতলার পিছন দিকে বসে মাছটাকে কাটছি। তো এরকম করে ভালো করে মাছটাকে ছুলে ছুলে নিচ্ছি, হাতে করে ছুলছি। আমি তো ভালো করে পারি না, তো ছোলা হয়ে যাওয়ার পর আমি এবার মাছটাকে কাটছি। মাছটা অনেকটাই বড় ছিল, ভালো করে ছলাতেও পারছিলাম না। নিয়ে এরপর মাছটা মাঝে মাঝে কাটা যাবে না বলে আমি আবার পেটি বের করলাম, যে এরকমভাবে পেটিটাকে বের করি, তাহলে মাছটা কাটতে সুবিধা হবে, ভাজতেও সুবিধা হবে। নিয়ে ওই জন্য আমি মাছটাকে এরপর কেটে নিলাম। এরপর আমি মাছটাকে ভালো করে ভেতরটাকে পরিষ্কার করে নিলাম, মাছের তেল টেল বের করে আমি মাছটাকে পরিষ্কার করে করে নিচ্ছি। এরপর আমি মাছটাকে কাটছি। তো এই যে একটা দুটো করে পিস এরপর করতে শুরু করছে, আমার হাতটাও কাঁপছে। কী করবো, বারবার একবার করে নামাচ্ছি, আবার একবার করে কাটতে শুরু করে দিচ্ছি। এই যে মাছটা আমি একটা একটা করে কাটছি, একটা একটা পিস করছি। মাছটাকে ভালো করে ভেতরটাও পরিষ্কার করতে পারছি না, তো কী করব, অন্যের ভরসায় সবসময় থাকলে হবে না, ওই জন্য নিজেকেই চেষ্টা করতে হচ্ছে। তো আমি আস্তে আস্তে কাটছি। আমার বর পাশ থেকে বলছে হাতে লেগে যায় না, হাতে লেগে যায় না করছে। তো ওই করে আস্তে আস্তে সব মাছগুলোকে আমি পিস করে নিলাম, মাঝারি মাঝারি পিসগুলো করছি। অনেকটা মাছ তো, তো একটা একটা করে পিস করছি। এরপর ওই দিদি আসবে, তারপর কাটবে, তো অনেকটা দেরি হয়ে যাবে। আমি এরপর স্নান টান করবো। আমি ওই জন্য বললাম ঠিক আছে, আমি মাছটাকে কেটে দিই, তারপর আমি স্নান টান করতে যাব। তো মাছটা প্রায় আমার কাটাই হয়েই এসছে। তো এরপর ভালো করে একটু কেটেও নিলাম, ভালো করে এরপর পরিষ্কার করে ধুতে হবে মাছটাকে। আর অনেকটা মাছও ছিল। এরপর লেঁজাটা চলে এসছে, লেঁজাটাও অনেকটা বড় রেখে দিয়েছিলাম, মানে থাক আর কাটবো না এটাকে। তো এতটা মাছ লাগবেও না, তো আমরা 5 জন আছি, তো কিছুটা ফ্রিজে রেখে দেবো, কাঁচা মাছটাকেই রেখে দেবো ফ্রিজে একটু রেখে। তারপর পেটিগুলোকেও ভালো করে সাইজ করে কেটে নিলাম। তো দেখছি মাছটা ঠিকঠাকই আমার কাটা হচ্ছে। ফার্স্ট টাইম যখন করলাম তো ঠিকই হয়েছে, ভুল কিছু হয়নি, তো হাতটা একটু কাঁপছিল। তো এরপর আমি মাছটাকে ভালো করে আবার পেটিটার কাছে আঁশগুলোকে তুলে নিলাম, দেখছি ওখানে একটু আঁশ টাশ রয়েছে। তো এরপর তুলতে তুলতে মানে আরেকটা পিস হয়ে যাবে, ওটাকেও আমি দেখে শুনে আবার একবার কেটে নিলাম। এরপর মাছের মাথাটাও অনেকটা বড়, তাই আমি দেখাচ্ছি যে মাছটা কিন্তু তাজাই ছিল, মাছের রক্তটা পুরো লাল মতো রয়েছে, মাছটা বেশ ভালোই রয়েছে। এরপর আমি মাছের এই পাশের কানকুগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিচ্ছি। ছেলে বলছে মা আমি মাছের মাথাটা পুরোটাই খাবো, তুমি কাটবে না। আমি দেখলাম যে ভাজতে আমার অসুবিধা হবে, আমি ওই জন্য ওটাকে কেটেই নিলাম। মানে কাটতে আমার ভাজতেও অসুবিধা হবে আর কাটতেও হবে, ওই জন্য আমি মাঝে মাঝে মাথাটাকে কেটেই নিলাম। তো মাথাটাকে কাটা আমার কিন্তু হয়ে গেল। এরপর আমি মাছের মাথাটিকে ভালো করে পরিষ্কারভাবে দেখলাম যে এমনি পরিষ্কারই রয়েছে, তো আমি এটাকে ভালো করে কেটে নিলাম। এরপর আমি কাটার পর আমি এরপর স্নান টান করে চলে আসলাম। এরপর আমি একটু মশলা বেটে নেবো, একটু সর্ষে জিরে লঙ্কা এটা মিক্সির মধ্যেই আমি দিয়ে দিলাম। এরপর আমি এটাকে বেটে নিলাম সর্ষেটাকে। তো মাছটার একটু মাছের ঝাল করব, নিয়ে আমি মাছটাকে ভালো করে সব কেটে নিয়েছি। আর এই তো সর্ষে টর্ষে সব আমার বাটা হয়ে গেছে, যেগুলো আমি বাটছি সর্ষেটা। তো আমি স্নান করেই কিন্তু চলে এসেছি। এরপর আমি ফ্রিজ থেকে দেখলাম যে টমেটো রয়েছে নাকি, টমেটো ছিল, আমি ওটা দেখে শুনে একটু শক্ত শক্ত দেখে একটু একটা টমেটোকে ফ্রিজ থেকে নিয়ে নিলাম। নিয়ে ওটাকে আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আমি ওটাকে আবার পিস পিস করে কেটে নিলাম। কেটে নিলে কি আমার ওটাকে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হবে। নিয়ে ওটাকে আমি ভালো করে কেটে পেস্ট করে
নিয়েছি। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে মাছটাকে কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ রসুনটাকে একটু ঘষে নিলাম। তো এরপর ঘষে নেবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এটার মধ্যে অল্প একটু চিনি দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, যাতে চিনি দিলে কি কালারটা ভালো আসবে। আর আমি কিন্তু পাশেও একটা টমেটো নিয়েছি। তো এরপর আমি পেঁয়াজ রসুন সব একে একে এর মধ্যে দিয়ে দিলাম। তো এরপর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হবে। তো নিয়ে পর আমি এটাকে যখন দেখব যে পেঁয়াজ রসুন যখন একটু আরশোলা আরশোলা রং হবে, তখন কিন্তু আমি ওটাকে দেবো। আর আমি মাছটা ভেজে রেখেছিলাম, ওটা আপনাদেরকে দেখালাম। আমি কিছুটা মাছ ফ্রিজে রেখে দিয়েছি। এই পেঁয়াজ রসুনটা আরশোলা রং হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ। আর এরপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি যে মিক্সিতে যে সর্ষে বাটনাটাকে বেটে নিয়েছিলাম না, ওটাকে আমি এর মধ্যে এরপর ঢেলে দেবো। তো তার মধ্যে আমি একবার নেড়ে নিলাম। তো এরপর আমি টমেটোটা যে পেস্ট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। তো এরপর আমি ওটার মধ্যে যে সর্ষের বাটনাটাকে বাটলাম ওটাকে আমি ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পর এটাকে আমি ভালো করে একটু নেড়ে নিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে যখন একটু ভালো করে যাতে মশলাটার গন্ধ না ওঠে, সর্ষেটা ওটার মধ্যে আদা জিরে লঙ্কা ছিল, তো যাতে না গন্ধ ওঠে, ওটা আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিলাম। ফোটার পর যখন দেখবেন খুব সুন্দর রঙটা চলে এসছে, তখন আমি এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দিলাম। তো মাছগুলো ফোটা যাওয়ার পর কিন্তু মাছগুলোকে দিয়ে দেবেন, তাহলে মাছগুলো বেশ ঠিকঠাকই হবে। এরপর আমার কিন্তু মাছের কালিয়াটা আমি এরপর নামিয়ে দেবো। তো এরপর ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি মাছটাকে নাড়িয়ে নেবো। নাড়িয়ে পর নামিয়ে পর বাটিতে ঢেলে নেবো। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার নতুন ভিডিওতে